ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। এক যাররা শিরিক থেকে নিজের জিন্দেগিকে বাঁচান। আল্লাহ নবী একবার এলান করলেন, ও আমার সাহাবীরা, শিরিক এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম। কাদাবিবিন নামাল, পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ, পিপিলিকার আওয়াজ যেরকম গোপন, পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায়, হ্যাঁ শোনা যায়। আল্লাহ রাসূল বলেন শিরিক থেকে তোমরা এভাবে বাঁচো। শিরিক এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যে এত সূক্ষ্ম, এটা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী জবাবে বললেন, তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ, মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। বলেন, সবাই বলেন, সবাই বলেন, এক যাররা শিরিক থেকে বাঁচান, এক যাররা। আল্লাহ এক যাররা শিরিক থেকে বাঁচান। হ্যাঁ, এক যাররা শিরিক থেকে রব যেন আমাকে বাঁচান। এক যাররা কুফরি থেকে রব যেন বাঁচান। এক যাররা শিরিক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তা'বুদুল্লাহ ওয়াহদা ওয়া লা তুশরিকু বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরিক থেকে বাঁচান। সকলে বলেন, আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নাই। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নাই। আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নাই। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে একটু তাকান, দিলের দিকে একটু তাকান। লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক, একটুখানি ভাবো তো দেখি, শিরিকের এক যাররা, শিরিকের এক যাররা। শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বলো, শিরিক নিয়ে কবরে গেলে কি? কুফরে নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কাফেরদেরকে মুহাব্বত করা এটাও কুফরি, কাফেরদেরকে মুহাব্বত করা এটাও কুফরি। যে জানো আল ওয়ালা ওয়াল বারা, বলেন আল ওয়ালা ওয়াল বারা। মুহাব্বত আল্লাহর জন্য আর দুশমনিও আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে দুশমনি রাখতে বলেছেন তার সাথে দুশমনি রাখবো। হ্যাঁ, কপালে চুমু দিতেছে তো ঠিকই তো আছে। হ্যাঁ, দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না। বলেন, দালালদের পরিণতি কি হয় না? হ্যাঁ, দালালদের পরিণতি কি হয় না? গসিটি বেগমদের পরিণতি ভালো হয় না। কি ভাব, 16 বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী। বাস্তব বা বাস্তব বলে। হ্যাঁ, সামনেও যেন কেউ আর এ দেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে। কি বলছি বলে, এই জন্য শিরিক থেকে বাঁচো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেমনে ইহুদিদের পক্ষে দালালি করে? কেমনে এত সত্য কথাগুলোকে এভাবে মানুষ মিথ্যা বলে? কিভাবে বলে রে? কেন বললা রে বন্ধু, কেন বললা রে বন্ধু? কয়দিন কামাইবা দুনিয়াটা, কয়দিন কামাইবা? কি হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা।
আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না। এরা কি বলে জানেন, আমরা তো অল্প দামে বেচি না, বেশি দামে বেশি। আমরা তো টাকায় বেচি না, ডলারে বেশি। আসলে মূলত সামানান কালিলা মানে দুনিয়া, দুনিয়া দিয়ে আখিরাত বিক্রি করে দিও না। বলেন না, বলেন না, বলেন না। দুনিয়া দিয়ে কি? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এরা সবচেয়ে নিকৃষ্ট কি? কাফেরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ? ঈমান চাইতে কিন্তু বেশি কিছু লাগে না। ঈমান চাইতে কিন্তু কি লাগে না, আসতে কিন্তু সব লাগে, চাইতে কিন্তু একটা হলে হয়ে যায়। ঈমান কাকে বলে? তাসদীকু মা জা বিহিন নবী, রাসূল যা যা নিয়ে আসছে সবগুলোকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। কুফরি কাকে বলে? ইনকারু জুজইম মা জা বিহিন নবী, রাসূল যা নিয়ে আসছেন একটা জুজকে অস্বীকার করলে কাফের হয়। এজন্য আল আসবা ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, আল আসবা ওয়ান নাযায়ের, বিখ্যাত কিতাবে আল আসবা ওয়ান নাযায়ের, এই কিতাবের মধ্যে লিখছে কেউ কোনো মুসলমান যদি মিসওয়াককে অস্বীকার করে কাফের। বলেন, মিসওয়াককে অস্বীকার করলে কি? আচ্ছা, মিসওয়াক না করলে কাফের, অস্বীকার করলে মিসওয়াক অস্বীকার করতে কি কাফের? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে অস্বীকার করছে। কি ভাব সুন্নতকে? আল আসবার নাজারের মধ্যে লিখছে কেউ যদি বলে, কারোর সামনে যদি বলে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন, এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওয়া ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদু পছন্দ করি না, আল আসবার নাজারের মধ্যে লিখছে ফাকাত কাফারা, সঙ্গে সঙ্গে কাফের। আমি কদু পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাফের। এই কদু না খাইলে বুঝি কাফের হয়? কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয়? না, কাফের হয় না। কিন্তু এখানে কাফের কেন? আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে? শুধু অস্বীকার করছে, শুধু ইনকার করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? হযরত বেলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত। হযরত আব্দুল্লাহর ছেলে হযরত বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, তিনি বলে উঠলেন, আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ বললেন, তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই, আমি বলেছি রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর তুমি বললে আমি কিন্তু দিব না। যাও, কথা দিলাম, মুআদাল্লাহ, আমি তোমার সাথে জীবনে আর মওত পর্যন্ত কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন। ইবনে মাজাহ বাব ইত্তিবাই সুন্নাহর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় বসা, একটা বাচ্চা, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সে ওই যে কাঁচ ভাঙ্গা আছে না, আমাদের দেশে কি বলে? ছাড়া। কি বলে? কাঁচ ভাঙ্গারে কি বলে? জিক, ছাড়া। সে একটা কাঁচ ভাঙ্গা এইভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? এই ছেলে, রাসূল নিষেধ করেছেন কেউ যেন এইভাবে ছাড়া না মারে, কারো চোখে পড়বে, চোখ নষ্ট হবে। শুধু এক শব্দ বলেছেন, এই ছেলে এটা এইভাবে করবে না, রাসূল নিষেধ করেছেন। ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে, তো বলার পরে আবার এটা মেরে দিয়েছে। তিনি বললেন, আমি বলছি রাসূল নিষেধ করেছেন, এর তুমি মারছো, আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলবো। এদের গায়রত কেমন ছিল! উচিত ছিল 18 কোটি মানুষ একসাথে, এই তিন কুলাঙ্গার যারা ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, কোন তাগুতের সাথে কোনো দোস্তি চলবে না। আবার বলেন, কোন তাগুতের সাথে, তাগুতের কোনো সমর্থন চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।
ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। এর জন্যই ঘৃণা করি। জোরে বলেন, জোরে বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য? বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি, পেস্ট, এটা দামি পেস্ট, ভালো জিনিস ইউজ করি, কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম, আমি কালকে এটা কিনতে গেছি, একজনের আমি গেছি আর হবে না, এটা আর হবে না। দাও ভাই, বাংলাদেশের প্রোডাকশন দাও, প্রোডাক্ট বাংলাদেশি ভালো হচ্ছে। মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, দিব কার জন্য আর বাধা দিব কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও সিদ্দিক আকবরের মতো ঈমান বানাও, ঈমান বানাও ফারুক আজমের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত ওসমানের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত আলীর মতো ঈমান বানাও। কার জন্য ভালোবাসা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জন্য কি কি লাগে? সব লাগে। আর কুফরের জন্য কি কি লাগে? একটা ইনকার করলে যথেষ্ট। বলেন না, বলেন না, বলেন। যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয়, এটা বলার সঙ্গে সঙ্গে কাফের। জোরে বলো। এটা বলার সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। বলে সঙ্গে সঙ্গে কি? এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফের। মুলবিরা কি করে? এটা বললে শেষ। হ্যাঁ, চিহ্নিত করো, এটাই অপরাধী, তারা চিহ্নিত করো। মনে হয় বুঝেন নাই কথা। কি করো? 1000 বার করো, তারা জুতা মারো, ট্যাঙ্কি মারো, জুতা মারো। কিন্তু মুলবিরা এটা বলা যাবে না, ওলামারা এটা বলা যাবে না। আরে কি বলছি বলেন না? এই মুলবিরা খারাপ, এটা বলা যাবে না। বলেন কি বলছি বলেন। এটা বলা, এটা বলা, এটা বললে তার ঈমান গেছে। হ্যাঁ, আমার 100 বার কও। কি কি জন্য ঈমান বানান, ঈমান বানান, ঈমান বানান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বাঁচাবো বলেন? এরপরে আল্লাহ রাসূল বলেন, মাগরিবের পরে আর ফজরের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলে? হ্যাঁ, বুঝছেন আপনি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সব ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট হয়ে গেল 3 মিনিট ঈমানটা বেঁচে গেল সূরা ইখলাসের দ্বারা ঈমানটা বেঁচে গেল সূরা ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সূরা নাসের দ্বারা রূহটা বেঁচে গেল পড়বো তো আচ্ছা আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মাগরিব পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মাগরিব পরে ছুটে যেত তো গতকালকে গেছে বাজারের লেগা আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইবো ব্যয়ের লেগা পরশু যাইবো নাতির লেগা পরের দিন যাইবো নাতিনের লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনে 60 বছর গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কতবার আমরা গড়িকা জানো আমরা গড়িকা এটা ধরতে সহজ গড়ি এটা বুঝতে সহজ 7টা 41 7টা কি প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে এক নিঃশ্বাসে একবার 7টা 41 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 7:45 বাজে। কয় মিনিট হয়েছে? আপনাদের কি খেয়াল, আজকের এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয়? সেই জোয়ানরা কও, 20-এর নিচে যারা আছে তোমরা বলো তো, আজকের এই 4টা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয়? হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই 3টা তাসবিহ, এই 4 মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? বলুন দেখে 4 মিনিটের রব আমাদেরকে কি কি দিয়েছে? জিবরিল জানে না এই 4 মিনিটের রব কি কি দিয়েছে। এই 4 মিনিটে এই ছাতেশ্বরের এই জমিন থেকে, ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমানে উঠছে, আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে, রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে একটু হা করে ঠোঁট নাড়েন, হা ঠোঁট নাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতি 5 নামাজের পরে 10 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আমার ভাই তুমি তো আখিরাতের দিকে রওনা দিয়েছো, একটা সবক জীবনে শুদ্ধ পারো না, একটা সবকের ফজিলত জীবনে পারো না, বলো তো তুমি কি করবা? বুঝেন না কথা, বুঝাইতে পারলাম না তো। আচ্ছা তুমি কেমনে কবরে যাইবা, তুমি কেমনে হাসরে যাইবা, আমার একটু বুঝাই খাও। তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না, সেদিনই শুনছো, এদিনই তুমি চুপ করে রয়েছো, তুমি ভাবছো আমি তো পারি না, আমি পারবো না। কেন পারবেন না? কতক্ষণে বয়ান? এটা তো ঠিক আছে, বয়ান কথা। আরে মৌলানা আনিস এখন ইয়েতে বয়ান করতেছে, কোথায়? বদলকোট বয়ান করতেছে, বলতেছি আজানের পরে পরে নামাজ দেন, নামাজের পর হুজুর বয়ান দেন। কি তরতিব আপনাদের বলেন? মৌলানা আনিস বদলকোট আসতে লাগবে আরো 2 ঘন্টা, আর আপনারা এরপরে বয়ান করতেন, তাহলে তো ফাইন হয়েছে, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? আপনাদের অন্য তরতিব আছে নি? কর্তৃপক্ষ কই? সুন্দর সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। হযরত মাওলানা ইউনুস বটতলী মাদ্রাসার মুহাদ্দিস তিনি চলে আসছেন। এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, জামাতের পরেই গজল হবে না, বয়ান হবে। কি বলছি বলেন? সুদূর বুদুর বাদ দেন, সুদূর বুদুর বাদ দেন। মাগরিবের পরে আমি কয় মিনিট পরে বয়ান শুরু করছি।